আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তিনটে পেটে পাথর কেন বাঁধা? আল্লাহ নবী সময় বললেন, ও আমার সাহাবা, 3 দিন আমার কিছু খাওয়া হয় নাই, কিছু পান করা হয় নাই, কিছু আমার খাওয়া হয় নাই। খিদে জ্বালাতে আমি রাসূলুল্লাহ নিজের পেটেতে পাথরটা বেঁধে রেখেছি। আল্লাহ নবী সাহাবা সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে চলে গেলেন। ও আমার স্ত্রী, বলো বলো, বাড়িতে কিছু খাবার আছে নাকি? কেন, কি হয়েছে স্বামী? না, আমি নবী পাককে দেখলাম তারা 3 দিন কিছু খাওয়া হয় নাই, পেটে পাথর বাঁধা রয়েছে। রাসূলুল্লাহর খাবার আল্লাহ নবী 3 দিন খায় নাই। ও আমার স্ত্রী, বলো বলো, বাড়িতে কিছু রয়েছে? স্ত্রীটা ওই সময় বলল, ও আমার স্বামী, অল্প কিছু গম রয়েছে আর একটা বাচ্চা ছাগল রয়েছে, এটা ছাড়া আমার কেউ চলাই। আল্লাহ নবী সাহাবা সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরেতে চলে, আমার ঘরে অল্প কিছু গম রয়েছে আর একটা বাচ্চা ছাগল আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলেন চলেন চলেন, আমার ঘরে কিছু খাওয়া দাওয়া করবেন। আল্লাহ নবী শুনে জাবেরকে বললেন, ও আমার জাবের, যাও তুমি বাড়ি চলে যাও, তোমার স্ত্রীকে নিয়ে বলো গমটা পেশাই করে রুটিটা তৈরি করতে, ছাগলটা যাবে করে রান্না করে সব যেন চাপা দিয়ে রেখে দেয়। আমি রাসূলুল্লাহ যাওয়া পর্যন্ত যেন সেটাকে ওপেন করা না হয়। আল্লাহ নবী সমস্ত সাহাবাদেরকে দাওয়াত দিলেন, ও আমার সাহাবারা, চলো 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 চলো, তোমাদের সাহাবা ভাই জাবের আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, চলো। এখন একটা বাচ্চা ছাগল আর অল্প কিছু গম। এখন নবী যখন দাওয়াত দিয়েছে, জাবেরের মনটা হলো, ইয়া রাসূলুল্লাহ, চাহ আমি তো শুধু নবীকে দাওয়াত দিয়েছি, আমার ঘরে তো বেশি কিছু নয়। স্ত্রীর কাছে গেল, ও স্ত্রী, সব গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে? যে নবীকে তো আমি দাওয়াত দিয়েছি, কিন্তু নবী তো সবাইকে দাওয়াত দিয়েছে, হয়তো ছাগলটা জবে করে খুব 4 থেকে 5 জন খেতে পারবে, আর যে রুটিটা আছে ঠিক ওই রকম গম যেটা আছে, জব যেটা আছে, ও 4-5 জন খাবে, ওর বেশি খেতে পারবে না। এখন নবী তো দাওয়াত দিয়েছি, কি করব? স্ত্রী বলছে, তুমি টেনশন করছো কেন? স্ত্রীকেও দেখে, আরে টেনশন তুমি করছো কেন? দাওয়াত তো নবী দিয়েছে, আমি তো না, আমি তো শুধু নবীকে দাওয়াত দিয়েছি। ছেলে বলল, দাওয়াত আমি শুধু নবীকে দিয়েছি, সমস্ত সাহাবাদেরকে তো দাওয়াত দেই। আরে নবীকে তো শুধু আমি দাওয়াত দিয়েছি, রাসূল তো সাহাবাদেরকে দাওয়াত দিয়েছে। আল্লাহ নবী বুঝবেন তিনি সাহাবাদেরকে কি করবেন। কথা বুঝতে পারছেন কি পারছেন না? রাসূল বললেন, যাও রুটি করে চাপা দিয়ে রাখবে, তরকারি রান্না করে চাপা দিয়ে রাখবে, ওপেন কিন্তু করবে না, আমি নবী নিজে হাতে ডিস্ট্রিবিউট করব। সব সাহাবারা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। সব বাড়িতে গেলেন, গিয়ে নবী প্লেট দিতে বললেন, প্লেট দিলেন, রাসূল একটু করে জায়গাটা সরাচ্ছেন, নিজে হাতে রুটিটা দিচ্ছেন, তরকারিটা দিচ্ছেন, রুটিটা দিচ্ছেন, তরকারিটা দিচ্ছেন। রাসূলুল্লাহর হাদিস শরীফে এসেছে, হযরত জাবের বলছে, আমার নবী সাহাবারা পেট পুরো খাওয়া দাওয়া করেছে, সবাই খেয়েছে, আমি খেয়েছি, আমার স্ত্রী খেয়েছে, সবাই খাবার পর তারপরেও দেখি আমার আল্লাহ রুটি এবং তরকারিটাকে বরকত দান করে দিয়েছে। একটু জোরে বলো না। আল্লাহ নবী কি করলো জানে? আল্লাহ রাসূল ওই সমস্ত সাহাবাদেরকে বলল, হাড়গুলোকে ফেলবে না, হাড়গুলোকে ফেলবে না, এক জায়গায় জড়ো করো। এক জায়গায় হাড় জড়ো করা হলো, হাড় জড়ো করে রাসূল দোয়া মেরে ফুঁক মারলেন, ও আল্লাহ আবার ছাগল দিলেন। রাত করছেন নাকি বুঝতে পারছি না, কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? জোরে বলেন তো, নারে দেখবি। আরে আর একটু জোরে হবে না, নারে দেখবি। রাসূল খেলে দাওয়াত সব হয়ে গেল, নবী সাহাবাদেরকে ফিরে চলে। এবার
কাফেররা সব এসে গেল। ওই খান্দকের যুদ্ধে শুরু হবে, খান্দকের ওপারে তো সব দাঁড়িয়ে রয়েছে। তার ভেতর থেকে একজন, যার নাম ইতিহাসে বলা হয়েছে আমর বিন আব্দুদ্দুহ। কি নাম? আমর বিন আব্দুদ্দুহ, যার বয়স বলা হয়েছে 90 বছর। কত বয়স? 90 বছর। বলছে একা 100টা লোকের সাথে মোকাবেলা করার মতো তার ক্ষমতা আছে। তলোয়ার দিয়ে সামনে আগিয়ে চলে এসে আওয়াজ দিচ্ছে, কোথায়? এই গর্তর সামনে দাঁড়িয়ে আছে। এসে আর গর্তটা তো পার করতে পারছে না, বড় গর্ত। কি করবে? হাদিসে লিখছে এদিক ওদিক সেদিক করতে করতে একটা জায়গা দিয়ে টুক করে নিজের ঘোড়াটাকে এই পারে করে দিয়েছে। দিয়ে আমর বিন আব্দুদ্দুহ আল্লাহর নবীর দিকে আওয়াজ দিচ্ছে, মুহাম্মদ কে আছে? তোমার বড় বড় যে যোদ্ধা আছে তাদেরকে পাঠাও, আমার সাথে মোকাবিলা করতে হবে। কত বয়স হলো? আর এখন 90 বছর কি অবস্থা গো? আছে না পটল? কি বলছে? আছে না পটল? হ্যাঁ, দাঁড়িয়ে আছে না শেষ? পুরো কি সব বলা সত্যি দেখছি। আল্লাহ বলছে এবার ঢুকা, ফেরেশতা বলছে, আল্লাহ না ফেরেশতা বলছে পুরো ঢুকাও ব্যবস্থা করছি আমি। নারী নারী তোমার চেঁচে পরিষ্কার করা। ও চাচা, আর কত? আর কত? সেলুনে গেছি দেখি একজন আছে, চাচা কি কয় এখন চাষে হবে, এবার তো কমানো যায়। কেন? আচ্ছা আজ রাইতে জন্য বুঝছে ইউটিউব করে নিয়ে কি হবে? ভুল হয়ে গেছে, আর করবো না। পারে নাকি যে শুরু করে দেশে বন্ধ করতে পারবো? সহজ। নবীর সুন্নাত, আর এদিকে বলছে নবীর জন্য জান দেবো, অথচ সুন্নতের জান কেড়ে নিচ্ছে। নবীর জন্য জান দিই, নিজের রাসূলুল্লাহ সুন্নতকে শেষ করে। একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠান্ডাটা প্রচুর আছে। আলালে মুস্তাফায়ে জাতে একতা आप गए, मुस्ताफाए जाते एकता आप गए, मुस्ताफाए जाते एकता आप गए, मुस्ताफाए जाते एकता आप गए, यक ने जिसको यक बनाया आप गए। একটু জোরে বলবা, রাত করেছেন নাকি? ছেড়ে হবে না, নারে তাকবীর। यक ने जिसको यक बनाया आप गए, यक ने जिसको यक बनाया आप गए, आप जैसा कोई हो सकता नहीं, नबी आप जैसा कोई हो सकता नहीं, अपनी हर खूबी में तन्हा आप है, अपनी हर खूबी में तन्हा आप है, मुस्तफाए जाते एकता आप है, यक ने जिसको यक बनाया आप है, आपकी खातिर बनाए ये दो जहां, नबी आपकी खातिर बनाए ये दो जहां, अपनी खातिर जो बनाए आप है, अपनी खातिर जो बनाए आप है, मुस्तफाए जाते एकता आप है, आपसे खुद आपका साकिर हूँ मैं, आप
आपसे खुद आपका साकिल हूँ मैं, जाने जा मेरी तमन्ना आप है, जाने जा मेरी तमन्ना आप है, मुस्तफाए जाते यकीदा आप है, मुस्तफाए जाते यकीदा आप है। जुरे जुरे अल्लाहुम्मा माशाअल्लाह, आवाज से पढ़े ভাইজান, যে কথা বলছিলাম ভুলে গেলেন কি? মনে আছে তো? কি কথা বলেন তো? কি বলছিলাম? 90 বছর এপারে দাঁড়িয়ে আছে আল্লাহর দিকে আওয়াজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাও। নবী কিন্তু মদিনা শরীফে বসে আছেন, সব সাহাবারা বসে আছে। ইসলাম কত কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছে, আজ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইনাস করে ইসলামকে শেষ করে দিচ্ছি। বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরে অনেক হয়েছে, আমার বসো না। ভাইজান প্যান্ট এত টাইট বসতে পারে, কোমরে ব্যথা, এসব চলবে? কি বলছে চলবে? সব চলবে, সব চলবে না। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, সব বসে আছেন, রাসূলুল্লাহ সাহাবাদেরকে নিয়ে সব বসে আছে। আল্লাহ নবী এবার সাহাবাদের দিকে বলছেন, কে আছো বাবা, হাতটা তুলো, আমরের সাথে যুদ্ধ করতে হবে। কে আছো? আবু বকর সিদ্দিক আছেন, ওমর ফারুক আছেন, উসমান গনি আছেন, বিলাল আছেন, সব বড় বড় সাহাবারা সেখানে রয়েছে। কে আছো হাতটা তুলো। কোন সাহাবা হাত তুলছে না, কেউ হাত তুলছে না। রাসূল অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কেউ হাত তুলছে না, হাতটা তোলো। ঠিক ওই সময় দেখা গেল পিছন থেকে বসে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বয়স ছিল বাচ্চা, অল্প বয়স। এই বাচ্চা বয়স হযরত আলী পিছন থেকে হাতটা তুলে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আলী এই আমরের সাথে যুদ্ধ করবার জন্য রেডি হয়ে আছে। একবার জোরে বলে, আগে জোরে বলে। বাচ্চা বয়স অল্প। রাসূল বলেন, আলী তুমি বসে পড়ো, তোমাকে যেতে হবে, বসে পড়ো, তোমার বয়সটা অল্প। হয়তো আলী বসে পড়বে। রাসূল দ্বিতীয়বার রাসূল কিন্তু চাইছেন না যে আলী যাক, বয়সটা অল্প, একা 100টা লোকের সাথে মোকাবিলা করার তার শক্তি আর ক্ষমতা বল আছে, সেখানে আলীকে পাঠাই কেমন করে? আল্লাহ নবী দ্বিতীয়বার সাহাবাদের দিকে আওয়াজ দিলেন, হে মানুষেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের দিকে আওয়াজ দিলেন, ও আমার সাহাবারা, কে রয়েছো বাবা, একবার হাতটা তোলো বাবা, আমর বিন আব্দুদ সাথে মোকাবিলা করতে হবে, আমর বিন আব্দুদ সাথে মোকাবিলা করতে হবে, কে রয়েছো বাবা? কে আছো? সাহাবারা সব চুপ করে আছে। কি করা যাবে, এত বড় যোদ্ধা আমর বিন আব্দুদ, কি হবে? আল্লাহ নবী সাহাবাদের দিকে অবাক, ও আমার সাহাবারা, কে রয়েছো বাবা, হাতটা তোলো। ইসলাম বাঁচাতে হবে, কোরআন বাঁচাতে হবে, শরিয়ত বাঁচাতে হবে, দ্বীন বাঁচাতে হবে। আজ যদি আমরের সাথে যদি ফেলে দেওয়া হয়, ইসলাম কিন্তু ফেলে যাবে, কোরআন ফেলে যাবে, আমি নবী কিন্তু লজ্জিত হয়ে যাব। ও আমার সাহাবারা, কে রয়েছো বাবা, একবার হাতটা তোলো। কোন সাহাবা হাত তুলছেন না। আবার দ্বিতীয়বারে দেখা গেল শেরে খোদা হযরত আলী আবার হাতটা তুলে
তুলে দিয়ে বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ আমি আলী এই আমরের সাথে মোকাবিলা করার জন্য আমি আলী তৈরি হলাম একবার জোরে বলে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তুমি আলীকে আবার বসিয়ে দিলেন ও বাবা আমার আলী তুমি বসে পড়ো বাবা তোমার বয়সটা অল্প তোমাকে যুদ্ধ করতে হবে তুমি বাবা বসে পড়ো আল্লাহ তুমি আমার দ্বিতীয়বার হাতটা তোলে ও আমার সাহাবারা কে রয়েছো বাবা একবার হাতটা তোলো বাবা তোমাদের সাথে আমার বিনা দুঃসাথে মোকাবেলা করতে হবে কোন সাহাবা হাত তুলছেন না আল্লাহ নবী অবাক হয়ে গেল ও আমার সাহাবারা আমি নবী তো চিন্তা করে গেলাম কি ব্যাপার কোন সাহাবা হাত তুলছেন না ও আমার সাহাবারা হাত তোলো বাবা আমার সাথে থেকে আওয়াজ দিচ্ছে এ মুহাম্মদ মুহাম্মদ কি ব্যাপার তুমি কি ভয় পেয়ে গেছো নাকি এখনো কোন দুশমন পাঠাচ্ছ না এখনো কাউকে পাঠাচ্ছ না আমার সাথে যারা মোকাবেলা করবে আমার নাম শুনে কি ভয় পেয়ে গেলে সেদিক থেকে আমু হুঙ্কার দিচ্ছে আল্লাহ নবী মদিনায় বসে বসে সাহাবাদেরকে আওয়াজটা দেয় ও আমার সাহাবারা হাতটা তোলো বাবা ইসলাম বাঁচাতে হবে শরীয়ত বাঁচাতে হবে কোরআন বাঁচাতে হবে মদিনা বাঁচাতে হবে দ্বীন বাঁচাতে হবে ইসলাম বাঁচাতে হবে ও আমার সাহাবারা হাতটা তোলো আবার দেখা যায় কোন সাহাবা হাত তুলে নাই দ্বিতীয়বার দেখা যায় শেরে খোদা হযরত আলী আমার হাতটা তুলে দিয়ে বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ আমি আলী এই আমরের সাথে যুদ্ধ করার জন্য আমি আলী তৈরি হলাম জোরে বলে সব সাহাবারা বসে আছে রাসূল আলীকে আর বসালেন না এই যে দাঁড়াও আলী তুমি দাঁড়াও রাসূল আলীকে দাঁড় করিয়ে দিয়ে বললেন তুমি আমার কাছে এসো আমার কাছে আলী রাসূলুল্লাহর কাছে আলী বললেন যাও তো আমার ঘরে যাও অন্য একজন সাহাবাকে বলছেন যাও আমার ঘরে যাও ঘরে গিয়ে আমি নবী আমার লোহার জামাটাকে নিয়ে আস একবার জোরে বললেন যাও লোহার জামাটা নিয়ে এসো আল্লাহ নবী সাহাবা বাড়ি চলে গেলেন লোহার জামাটা নিয়ে আসা হলো আল্লাহ নবী লোহার জামাটা নিজে হাতে আলী শরীরে পরিয়ে দিলেন আল্লাহ নবী নিজের মাথাতে পাগড়িটা খুললেন খুলে আলীর মাথায় পরিয়ে দিলেন আল্লাহ নবী বললেন যা আমার ঘর থেকে জুলফিকার তলোয়ারটা নিয়ে এসো এ নওজওয়ানেরা যুবকেরা দেখো কত কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠা করো কোরআন প্রতিষ্ঠা করো শরিয়াত প্রতিষ্ঠা করো আজ আমরা আমাদের ব্যবহার আমাদের আখলাক আমাদের কথা আমাদের রীতি আমাদের রেওয়াজ আমাদের আখলাক কত খারাপ হয়ে গেছে আজ আমাদের ঘরেতে রাসূলুল্লাহ সুন্নাত জায়গা দিলাম না আদর্শ জায়গা দিলাম না নবীর কথা জায়গা দিলাম না নবীর সুন্নাত জায়গা দিলাম না আজ যারা রাসূলুল্লাহ দুশমন যারা কোরআনের দুশমন শরীয়তের দুশমন ইসলামের দুশমন তাদের আদর্শ তাদের আখলাক তাদের লেবাস তাদের পোশাক তাদের খাওয়া তাদের স্টাইল তাদের চলাফেরা আজ আমার সমাজে মুসলমানের ঘরে ঘরে চলে গেল আমার সমাজের মুসলমানেরা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ও আমার বান্দা বান্দীরা তোমরা পৃথিবীর জমিনে কাউকে ফলো করতে হবে না কাউকে দেখতে পাবে না আমি আল্লাহ তোমাদের কাছে আমার হাবিবকে পাঠিয়ে দিলাম যদি ফলো করতে হয় রাসূলকে ফলো করো মুহাব্বত করতে হয় নবীর সাথে করো নেতা বানাতে হয় নবীকে মানো নেতা তৈরি করতে গেলে রাসূলের আদর্শ যার ভিতরে আছে আখলাক যার ভিতরে আছে লেবাস যার ভিতরে আছে সুন্নাত যার ভিতরে আছে শরীয়ত যার ভিতরে আছে রাসূলুল্লাহর গুণগান যার ভিতরে রয়েছে তাদেরকে নেতা বানাও তাদেরকে মানো তাদের পিছনে থাকো তাদেরকে সাপোর্ট করো তাদেরকে সহযোগিতা করো কিন্তু আজ সমাজের মুসলমানেরা নবীর আদর্শ ভুলে গেল আখলাক ভুলে গেল লেবাস ভুলে গেল সমাজের মুসলমানেরা একমাত্র তাকিয়ে দেখো ইসলাম কত কষ্টের বিনিময়ে কত শহীদের বিনিময়ে কত ত্যাগের বিনিময়ে উহুদের যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ নিজের দান্দান মোবারক শহীদ করলেন উহুদের যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ গদ্দের মধ্যে পড়ে গেলেন ও আমার সমাজের মুসলমানেরা আজকে পরিবর্তন হবে এসো ফিরে এসো ইসলামের দিকে যা হয়ে গেছে ভুল আমাদের দ্বারা
এসো ফিরে এসো ইসলামের দিকে ফিরে এসো শরীয়তের দিকে ফিরে এসো আদর্শের দিকে ফিরে এসো আল্লাহর নবী সাহাবাদেরকে বলে ও আমার সাহাবারা যাও জুলফিকার তলোয়ারটা নিয়ে এসো আল্লাহর নবী জুলফিকার তলোয়ারটা নিয়ে আসা হলো রাসূলুল্লাহ আলীর কাছে দিয়ে আল্লাহর নবী আলীকে নিজের বুকের কাছে টেনে নিয়ে হযরত আলীর কপালে মহব্বতের চুমুটা দিয়ে বলেছিল হে আলী যাও চলে যাও আমি নবী দোয়া করছি আমার আল্লাহ তোমার হাত থেকে ইসলামকে বাঁচিয়ে দেবে ইসলাম অত সহজ ফিরে এসো ভুল হয়ে যায় আমাদের দ্বারা আজকে আপনি তাকিয়ে দেখেন আজ ইসলাম শরিয়াতের ছেলেদের দিকে তাকিয়ে দেখে আমরা নিজেরাই শেষ করে ফেলছি নিজেরাই মায়েদের ইসলামকে শেষ করছি মায়েদের পর্দাকে নিজেরাই শেষ করছি মায়েদের ইসলামকে আমরাই নামিয়ে দিচ্ছি রাসূল বলেছেন নবী বলেছেন আত-তাইয়্যিসু লা ইয়াদখুলুল জান্নাত আল্লাহ বলেছেন আত-তাইয়্যিসু লা ইয়াদখুলুল জান্নাত দায়ুস কখনো জান্নাতে দেখতে পাবে না জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না দায়ুস কাদেরকে বলা হয়েছে বলেন তো ওই সমস্ত মহিলা যারা তাদের নিজেদের রূপ নিজেদের শরীরের অঙ্গগুলোকে মানুষকে দেখাবার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আমার মায়ের আছে বাপের আছে পরিবর্তন হয় আল্লাহর নবী সাহাবা হযরত আলী ঘোড়ার উপরে বসলেন কথা শুনছেন তো নাকি ভাইজান ঘুমিয়ে পড়ছেন নাকি হাত তোলেন তো দেখি একবার ঘুমিয়ে পড়েছে সময় আমার আস্তে শেষের দিকে হয়ে এসেছে হযরত আলী ঘোড়ার উপরে উঠে পড়লেন উঠে কোথায় যাচ্ছেন আমর বিন আব্দুদ্দুর কাছে চলে যাচ্ছে হযরত আলী চলে গেলেন হযরত আলী আমর বিন আব্দুদ্দুর কাছে গেছেন যখন দাঁড়িয়েছে আমর দেখে হাসছে কি করছে হাসছে কি হয়েছে আরে মুহাম্মদ তার এত বড় বড় সৈন্য থাকতে একটা বাচ্চা ছেলেকে পাঠিয়েছে আমি এই বাচ্চার সাথে যুদ্ধ করব তুমি যাও ঘরে চলে যাও তোমাকে আসতে হবে এটা বাচ্চাদের জায়গা নয় কে বলছে হযরত আলীকে বলছে আলীকে শেরে খোদা হযরত আলীকে বলছে তুমি ঘরে চলে যাও তোমার অন্য বড় যারা যোদ্ধা আছে তাদেরকে পাঠাও হযরত আলী বাচ্চা বয়স এই আমরের এই কথার জবাব আলী দিয়ে বলেছিল আমর এটা হচ্ছে যুদ্ধের ময়দান এখানে বয়স কার কম আছে কার বেশি আছে এটা ফ্যাক্ট নয় আজকে এই যুদ্ধের ময়দানে কে জয়ী হবে তার জবাবটা আমি আলী আমার হাতের এই তলোয়ারটা দিয়ে দেব